তো আজকে আমি সকাল 8:30 থেকে ঠিক 12টা কি 12:30 পর্যন্ত আমি রাইড নেব। তো দেখবো কত টাকা আমি বাইক ট্যাক্সি পার্টনার হিসেবে কত টাকা আমি ইনকামটা করতে পারি, আর্নিং করতে পারি। সেটা তোমরাও দেখবে, কিভাবে রাস্তায় রাইড নিতে হয় আর কিভাবে চলি আমি পুরোটাই দেখাবো। আর কোথা কোথা থেকে রাইড নিচ্ছে আর কোথা ড্রপ করছি সেটাও দেখাবো। চলো বেশি কথা না বাড়িয়ে আমি রাইড নেওয়া শুরু করি। আর কত টাকা আর্নিং করতে পারি তোমরা সেটা দেখো, আর তোমরাও আর্নিং করতে পারবে। তো অন্যান্য দিনের মতো আমি আজকে প্রথম রাইডটা পেয়ে গেছি। তো প্রথম রাইডটা নিয়ে পিক আপ করতে যাচ্ছি অলরেডি। তো প্রথম রাইড পিক আপ করতে যাওয়া মাত্রই রাইডটা ক্যান্সেল করে দেয়। মানে যখন আমি কাস্টমারের কাছাকাছি চলে আসি তো ক্যান্সেল করে দিয়েছিল কাস্টমার। তো আমি আবার নতুন আর একটা রাইড পাই। তো এখান থেকে রাইডটা অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করার পরে রাইডটা পিক আপের দিকে আমি যাই। তো যখন আমি রাইডটা পিক আপের দিকে যাচ্ছি তো বেরিয়ে পড়লাম রাইডটা পিক আপ করার জন্য। তো এখান থেকে রাইডটা পিক আপ করবো উল্টোডাঙ্গা স্টেশন। তো এখান থেকে আমি কাস্টমারকে নিয়ে যাব। তো এই ফেরিটা মোটামুটিভাবে 150 টাকা মতো আছে। ফেরিটা 14 কিলোমিটার রাস্তা। 14 কিলোমিটার রাস্তা হিসাবে 150 টাকা ফেরি খারাপ কিছু না। এটা ইন ড্রাইভারে আছে। ইন ড্রাইভারের রাইডটা আমি অ্যাকসেপ্ট করেছিলাম। বেশি দেরি না করে আমি কাস্টমারকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ি। কারণ এখন এই দুপুরে রোদ্দুরে কাজ করাটা একটা অসম্ভব ব্যাপার মতো হয়ে পড়ে। যতটাই বেলা বাড়ে ততটাই রোদও বাড়ে, আর এত রোদে কাজ করাটা ঠিক না। আর ঠিক রাস্তায় তোমরা এরকম দেখতে পাবে যে অনেকেই সিগনালে এসে এরকমভাবে পেন টেন বিক্রি করে কিংবা টাকা চায়। তো তোমার মন যতটা চাইবে যে এদেরকে হেল্প করার, যে তোমার নিজের থেকে যদি মনে হয় যে হেল্প করব তো করতে পারো, যত সম্ভব কিছু অল্প কিছু দিয়েও। তো এটা পুরোপুরি তোমার উপরে ডিপেন্ড করে তুমি এদেরকে হেল্প করবে কিনা। কারণ অনেকেই বলে থাকে যে এদেরকে হেল্প করবে না, এটা একটা ফেক ট্র্যাপ। কিন্তু তোমার যেটা মনে হয় আমার মতে বলে সেটাই করা উচিত। তো এনারাও নিজেদের পেটের দায়ে কাজ করছে। তো একটা রাইডার হিসেবে তুমি সবসময় রাস্তায় থাকো, তো এই কাজগুলো করলে একটু ভালো কাজের তুমি করতে পারবে। সিগন্যাল ছাড়া মাত্রই আমরা এখান থেকে টুক করে বেরিয়ে পড়বো। তো সিগন্যালটা ছেড়ে দিয়েছে। তো আমার সামনে যে দুটো দেখছো অলরেডি, এই দুটো আছে তোমার র্যাপিডো আছে, র্যাপিডো বাইক ট্যাক্সি আছে, এই একটা আছে ও একটা আছে। তো এখন আমি আছি রুবির ঠিক সামনে দিয়ে ক্রস করে যাচ্ছি রুবি সিগন্যালটা। তো রুবি সিগন্যালটা ক্রস করে আমি উল্টোডাঙ্গা স্টেশনের দিকে যাচ্ছি। তো উল্টোডাঙ্গা স্টেশনের দিকে অলরেডি চলে এসেছি আমি। কাস্টমারকে ড্রপ, এখানে কাস্টমারের ড্রপ আছে। তো কাস্টমারকে স্টেশনের ঠিক সামনে অটোর এই সাইডে ড্রপ করব। এই সাইডে ড্রপ করার একটা অসুবিধা হলো যে তুমি যখন কাস্টমারকে ড্রপ করবে তখন এই অটোওয়ালাগুলো একটু হিংসা থাকে। মানে বাইক রাইডারদের ওপর অটোওয়ালাদের একটা আলাদা হিংসা থাকে, জানি না কী হিংসা থাকে। তো আমি তার ভাড়াটা অ্যাকসেপ্ট করে নিই, কাস্টমারের যে ভাড়াটা হয়েছে। কাস্টমার আমাকে অনলাইন করবে বললো, তো অনলাইনে ভাড়াটা অ্যাকসেপ্ট করি। তো ঠিক ভাড়াটা অ্যাকসেপ্ট করার পর এই যে এখানে উল্টোডাঙ্গার এখানে যে অটোওয়ালাগুলো থাকে এরা অনেকটাই বদমাশ টাইপের হয়। তো আমি রাইডটা কমপ্লিট করলাম। দেখি আবার নেক্সট রাইড কীরকম আসে। জানি না কেন এদের বাইক রাইডারদের ওপর এত রাগ, জানি না কেন। কারণ এরা সাইড দিতে চায় না টুক করে। কোনো বাইক যদি এদের স্ট্যান্ডের মধ্যে ঢুকে পড়ে তো এরা বাইরে বেরোতে দেয় না, চট করে আটকে দেয় সামনেটা। তো আমি এটা আগে দেখাবো, আগে যেটা। তো আমার নেক্সট রাইডের জন্য আমি আর এখানে দাঁড়াবো না, আর একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো যদি নেক্সট রাইড পেয়ে যাই। তো আমার অলরেডি চলে এসছে একটা রাইড, চলে এসছে উবেরে, যেটা উল্টোডাঙ্গা স্টেশন থেকে যাবে সেক্টর 2 এর দিকে যাবে। সেক্টর 2 অ্যাক্সেস মলের পেছনের দিকে যাবে। আমি লেট না করে কাস্টমারকে পিক আপ করতে যাই। তো আমার মাউন্টে ফোনটা লাগাইনি কারণ আমার মাউন্টটা একটু খারাপ আছে। আর জয়ন্ত চক্রবর্তী যে ভাই আমাকে কমেন্ট করেছিল যে ভাই দাদা বড় ভিডিও আসছে না, তো তার জন্যে এই এই একটা ভিডিও আমি ছেড়েছি। তো সেই ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও কমেন্ট করার জন্যে।
আশা করি তোমার কোনো সমস্যা হলে আরও কমেন্ট করবে, আমি অবশ্যই তোমার রিপ্লাই করব। আরও যারা আছে তাদের কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, আমি তাদের সমস্যার সমাধান করার অবশ্যই কোনো না কোনো একটা উপায় বার করে দেবো। তো আমি চলে আসি কাস্টমারের পিক আপ লোকেশানে। তো অ্যারাইভ হয়ে যাই। কাস্টমারকে একটু অসুবিধা হয় কাস্টমারকে সার্চ করতে, কারণ কাস্টমার ঠিক চেনে না জায়গাটা। অনেকক্ষণ ধরে ফোনে কথা বলে তারপর কাস্টমার আমার অ্যারাইভ লোকেশানে আসে। তো আমি এখান থেকে কাস্টমারকে পিক করি। তো কাস্টমার আমার পাশেই আছে। যথারীতি মতো যতটা সম্ভব পরিষ্কার হেলমেট কাস্টমারকে আমি প্রোভাইড করি। তারপর রিচ মারলাম, রিচ মেরে দেখে নিলাম ওটিপি নিয়ে। তো কাস্টমার হেলমেটটা লাগাতে পারছিল, তো লাগিয়ে দিলাম। চলো দেখা যাক, আমি আবার বেরিয়ে যাই, অনেকটাই লেট হয়ে যাচ্ছে। এই রাইডটা অনেকটাই লেট হয়ে গেছে অলরেডি। একটুখানি পেছাও, বেরিয়ে যাই। দাদা একটুখানি পেছাও তো। তো দেখতেই পাচ্ছ অটোওয়ালাটা কিরকম, মানে যখন বললাম যে সরাতে, তো ওকে কেমন ইগনোর করে চলে গেল। আর পেছনে অটোওয়ালা বললো যে সামনে যাও, কারণ ও জানতো যে অটো লাইন পড়ে গেছে সামনে, আমি যেতে পারবো না। তো বুঝতেই পারছো যে অটোওয়ালারা কেমন হিংসা করে বাইক ট্যাক্সির উপর। তো এদেরকে কিছু করার নেই আমার, এখান থেকে নিজের জায়গা মতো বেরিয়ে যেতে হবে। আর তোমরা যারা বাইক ট্যাক্সি করছো তারা যেন অটোর এই ভিড়ের মাঝখানে ঢুকবে না, তবে ফেঁসে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আর যখন তোমরা সেক্টর মানে অ্যাক্সেস মলের দিকে যাবে, ওই সেক্টরের রাস্তাগুলো ধরবে, তখন একটা শর্টকাট বলে দিই তোমাদেরকে, যে তোমরা অনেক সময় অনেকেই নতুন রাইডার হয়ে থাকো, তো তাদের ভুল হয়ে যেতে পারে। তোমরা কি করবে, এখান থেকে উল্টোডাঙার ঠিক এই মোড়টা থেকে, ও কাকিমা দেখে আসা দরকার ছিল, বাঁদিকে এই যে অটোর রাস্তাগুলো ঢুকে যাচ্ছে এটা দিয়ে ঢুকে যাবে, কিন্তু এটা ওয়ান ওয়ে, তুমি এদিকে যেতে পারবে কিন্তু এদিক থেকে আসতে পারবে না। তো এখান থেকে তুমি বেরিয়ে যাবে, এখান থেকে সোজা গিয়ে পুরো ব্রিজের নিচের থেকে উঠবে। এই যে এখান থেকে রাইট টার্ন নিতে হবে। তো রাইট টার্ন নিয়ে ব্রিজের পুরো উল্টোডাঙা ব্রিজের তলা দিয়ে এটা আমি সেক্টরের রাস্তায় উঠে যাব। আর এই রাস্তাটা ঠিক আমি যেদিকে যাচ্ছি তার অপোজিটে তুমি যদি সোজা বেরিয়ে যাও, তবে তোমার শ্যামবাজারে যেতে অনেকটাই ফাঁকা রাস্তা পড়বে, মানে এই রাস্তাটাই অনেকটা ফাঁকা পড়বে। তুমি সোজা শ্যামবাজার চলে যেতে পারো, কিন্তু সোজা যাওয়ার আগে একটা টার্ন আসবে, ওই টার্ন থেকে তোমার বেঁকে যেতে হবে, কারণ এটা ওয়ান ওয়ে পড়ে যায় ওদিকে গিয়ে, ওদিকের মুখটায়। তো এদিকে একটু সাবধানে যাবে। সল্টলেকের এদিকে চলেই এসেছি আমি, এখান থেকে ডিরেক্ট সল্টলেক হয়ে আমি বেরিয়ে যাব। আর সল্টলেকের এই একটা অসুবিধা থাকে যে এখানে বাসের জ্যাম, বাসগুলো কোনো ঠিক থাকে না, কখন কীরকমভাবে রাস্তা দিয়ে যায়, এরা স্ট্যান্ড ছাড়াই বাইরে দাঁড়িয়ে থাকে। তো এটা একটু দেখে দুখে চালানোর দরকার আছে। তোমরা যারা এখনও ভালোভাবে রাইড করতে পারছো না, তোমরা ডিরেক্ট বাইক ট্যাক্সিতে এসো না, তোমরা প্রথমে ফুড ডেলিভারি অ্যাপে লগ ইন করো, ফুড ডেলিভারি করো, তারপর বাইক ট্যাক্সিতে আসো, এতে তোমাদের হাতটা ভালো পাকা হয়ে যাবে, তখন তোমরা ভালোভাবে করতে পারবে। আমি অলরেডি ড্রপ লোকেশনে চলে এসেছি। তো আমার যে আর্নিংটা হয়েছে সেটা তোমাদেরকে স্ক্রিনে আমি দেখিয়ে দিলাম যে কত আর্নিং হয়েছে। আর তোমরা যারা নতুন বাইক ট্যাক্সিতে জয়েন হতে যাও, ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে উবের র্যাপিডোর, তো তোমরা ওখান থেকে জয়েন করতে পারো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তো আজকের জন্য ভিডিওটা এতটাই, আবার আমাদের দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওয়ে। তো তোমাদের যাদের আরও কোনো কিছু কোশ্চেন থাকবে, তো তোমরা কোশ্চেন করতে পারো, আমি অবশ্যই তোমাদের কোশ্চেনের যথারীতিভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তোমার রাইডটা এখানেই কমপ্লিট হয়ে যায়। সকালের দিকে যদি তুমি সেক্টরের দিকে চলে আসো, তো তোমার আর রিটার্ন ভাড়া পাবে না। তো কাস্টমার আমাকে ভাড়া পেমেন্ট করছে অনলাইনে।
তো কাস্টমার ভাড়াটা পেমেন্ট করে নি। তো আমি যথারীতিভাবে বলতে চাইবো তোমাদেরকে, পেমেন্টটা তারা আসুক, যে তোমরা সকালবেলা যতটা অ্যাভয়েড করা যায় সেক্টরের দিকে ঢোকার থেকে অ্যাভয়েড করবে। কারণ সকালের দিকে এদিকে রাইড থাকে না, রিটার্ন রাইড খুব অল্প থাকে। তো যারা মানে অভিজ্ঞ রাইডার আছে তারা ঠিকঠাক জানে যে জায়গা কোন কোন জায়গাগুলো গেলে আবার আমরা ব্যাকে রাইড পেতে পারবো। আর যারা তোমরা নতুন আছো, তোমরা এদিকে এসে পুরো তোমাদের দিনটাই পুরো ফাঁকা চলে যাবে। তো তোমরা যেন সেক্টরের দিকটা একটু অ্যাভয়েড করে চলবে। একান্ত ভাড়া না পেলে আসতে পারো, অসুবিধা নেই, তা একবার চেক করে নিতে পারো। তো আমি আজ এতটাই ভাড়া মারলাম, এত টাকার কাজ করলাম এই সকাল 8:30 থেকে 12টা পর্যন্ত। তো তোমরা কে কত আর্নিং করো অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো যে তোমাদের কত আর্নিং হয়ে যায় আর কতটা হাইয়েস্ট আর্নিং করতে পারি। তো এক এক সপ্তাহ টোটাল একটা আর্নিং থাকবে যে আমি এক সপ্তাহে কতটা আর্নিং করতে পারি। এর পরের ভিডিওয়ে অবশ্যই সেটা ছাড়বো, তোমরা অবশ্যই দেখো যে এক সপ্তাহে কতটা আর্নিং হতে পারে বাইক ট্যাক্সিতে। সেই অনুযায়ী তোমরা বাইক ট্যাক্সিতে জয়েন হতে চাইলে হতে পারো। আর অবশ্যই লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে, তোমাদের যারা জয়েন হওয়ার ইচ্ছা আছে তারা জয়েন হয়ে যাও।